শুভেচ্ছা স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 মিনিট 3 মিনিট করিয়া ভাই আজ কোন কথা কইবা না হয়। দুলু ভাই যে স্লোগানটা দিছে না, ওই স্লোগানটাই অনেক, তাই না? স্লোগানটা কে? এই স্লোগানটা আরো একজন দিয়েছিল ব্রিটিশ আমলে, তার নাম ছিল নুরুদ্দিন। সেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য রংপুর থেকে এসে চিৎকার করে বলেছিল জাগো বাহে। এখন বুলু ভাই ডাক দিছে জাগো বাহে। তিস্তা বন্ধুগণ, এই তিস্তা আমাদের জীবন মরণ। আমরা এইটার উপরে চলি, এই তিস্তার পানির পাশে আমরা ধান ফলাই, মাছ মারি, আমাদের জীবন জীবিকায় তিস্তার উপর নির্ভর করে, তাই না? এই ভারত অত্যন্ত চক্রান্ত করে তিস্তার ঠিক ওই পারে উজানে বাঁধ দিছে, বাঁধ দিয়ে সে পানি আটকায় দেয়। কখন? যখন আমার পানি, ঠিক না? আর বাঁধ ছেড়ে যায় কখন? যখন আমার পানি দরকার নাই। বাঁধ আসে, বাঁধ এসে সব ভেঙে নিয়ে যায়, বাঁধ ভেঙে দিয়ে যায়, সব ভেঙে নিয়ে চলে যায় বাড়ি ঘর, তাই না? সুতরাং আমরা অনেক কথা শুনেছি। 15 বছর হাসিনার আওয়ামী লীগ ছিল, বারবার বলছে তিস্তার পানি আইনে দিব। আমার তো বড় ভাই হয় ইন্ডিয়া, মুখ দিয়ে দিবে, দেয়নি, ঠকাইছে। ঠকাইছে আসলে হাসিনা, বাংলাদেশের মানুষকে সে ঠকাইছে। ঠকায় যখন এরা সব দিছে ডান খান, তো পালাইছে, ঠিক না? দিল্লি পালাইছে। বন্ধুগণ, ওই হাসিনাকে আর যেন ফিরে আসতে না হয়, তাকে যেন আমরা ফিরে আসতে না দেই। আর অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলতে চাই, এই তিস্তার জন্য এখনই ভারতের কাছে দাবি রাখেন, দাবি আদায় করেন। তা না হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছিল না। নির্বাচন দেন, নির্বাচন দিয়ে ক্ষমতা দেন। বর্ষা সাহেবকে দেখতে চান তো নাকি? এমপি দেখিবা যায় না, তাহলে ভোট করবে হবে না? তিনটা ভোট দিতে পারি নাই, আমাদের ছেলেরা ভোট দিতে পারে নাই, তাই না? ভোট চাই, মানুষের সরকার চাই, জনপ্রতিনিধি চাই। তিস্তা বাঁচাতে হলে আমাদের জনপ্রতিনিধি দরকার। তাই বন্ধুগণ, আজকে কথা খুব পরিষ্কার, এই সরকারকে বলবো যে তাড়াতাড়ি ভোট দেন, ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন, তিস্তা বাঁচান। তিস্তা নয়, 54টা নদী আছে ভাই, সেই 54টা নদীর পানি ওই ভারত থেকে আসে, ওরা ওই পাশে বাঁধ দিয়ে দিছে, বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, আরো কি কি করে, আর আমরা না খাই মরি, ঠিক না? সুতরাং বন্ধু, কথা বেশি নাই, কথা একটাই, এইবার আমরা বুলু ভাইয়ের নেতৃত্বে সবাই একজোট হয়েছে, তিস্তার পাড়ো যাচ্ছি। শুধু এখানে না, আজকে 11টা জায়গায় এই লক্ষ লক্ষ মানুষ, এই 5 জেলাতে সব মানুষ আমরা আজকে এক হয়েছি বুলু ভাইয়ের একটাকে, যে জাগো বাহে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজের স্বার্থে, আমাদের ছেলে মেয়েদের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে আমরা আমাদের জীবন তিস্তাকে পানি পাওয়ার জন্য আমরা সবাই সংগ্রাম লড়াই করি। বন্ধুগণ, আমি আপনাদের সকলের কাছে এই দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ দিন পর্যন্ত সেই লড়াই করবার সাহস দেন, সুযোগ দেন, এবং আমরা সেই লড়াই করে যেন আমরা জয়যুক্ত হতে পারি। এই কথা বলে আপনাদের সকলকে আবারও ওই আহ্বান জানিয়ে জাগো বাহে। আগামীকাল আমাদের তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আপনাদের সামনে আসবেন, কথা বলবেন আপনাদের সঙ্গে। সুতরাং আপনারা এই আন্দোলন এই 2 দিন তো করবেন, এইবার যদি না শোনে আবারও করবো আমরা, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, আমাদের আসাদুল আব্দুল ভাই জিন্দাবাদ, ভরসা ভাই জিন্দাবাদ।